রোমান রেন্স ভার্সেস সিএম পাং। সত্যি বলতে গেলে এই ম্যাচটার ওপরই পুরো রাসেলমেনিয়া 42 দাঁড়িয়ে রয়েছে। মানে নাইট 1 তো পুরো ধসে যাচ্ছে, সেক্ষেত্রে পুরো নাইট 2 আর পুরো রাসেলমেনিয়া এর ওপর দাঁড়িয়ে রয়েছে। কিন্তু রোমান রেন্স আর সিএম পাংকের স্টোরি লাইনকে কি আমরা ফিল করেছি? দেখো, এখানে কে হিল বা কে বেই ফেস তার ক্যারেক্টারের ওপর কিন্তু দাঁড়িয়ে নেই। এখানে কথা হচ্ছে, হ্যাঁ, সেই সময় আমরা যেরকমভাবে দেখেছিলাম ভাই, সিএম পাংকে রক্ষা করার জন্য শিল্ডরা এসছিলেন। মানে যেরকম হয়েছিল সেই সার্ভাইভার সিরিজে আমরা যেরকম স্টোরি লাইন দেখতাম যে ভাই সিএম পাং টাইটেল রিটেন করতেন কিছুভাবে, শিল্ডরা হঠাৎ করে আসতো, অ্যাটাক করে চলে যেত। কিন্তু তারপরে যখন সিএম পাং বেবি ফেস হয়েছিলেন তখন তিনি একাই ভাই পুরো শিল্ডের এগেনস্টে গেছিলেন, আর উনি জিতেও ছিলেন সেই টিএলসিতে, সেই হ্যান্ডিক্যাপ ম্যাচে। আর তারপরে আমরা রোমান রেন্স আর সিএম পাংকের একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম, সেই ওল্ড স্কুল র একটা এপিসোড হয়েছিল, সেখানে রোমান রেন্স সিএম পাংকে হারিয়েছিলেন। হ্যাঁ, সেই সময় রোমান রেন্সের যে পাওয়ার হাউস ক্যারেক্টারটা সিএম পাংকে হারাচ্ছে মানে খুবই বড় ব্যাপার। কিন্তু রোমান রেন্সকে তখন আস্তে আস্তে বিল্ড আপ দেওয়া হচ্ছিল। সিএম পাং তো চলে গেলেন, আর কিছু বলার নেই। তারপরে রোমান রেন্স যে মডার্ন এরাতে গ্রেটেস্ট রেনটা দিলেন 1316 দিনের। ভাই রোমান রেন্স আস্তে আস্তে ক্যারেক্টারটাকে যেরকম বিল্ড করলেন, হ্যাঁ আমরাও এরকম একটা রেন দেখেছিলাম, 434 ডেজের রেন। সত্যি বলতে গেলে কেই বা মনে রাখে? হ্যাঁ, সেই রেকর্ডটাকে কিছুভাবে ভাঙতে হয়। ভিন্স ম্যাকম্যান চেয়েছিল মুছে দেবো, এরকম ব্যাপার। কিন্তু সত্যি বলতে গেলে রোমান রেন্স আর সিএম পাংকের মধ্যে যে ক্ল্যাশটা হয়েছিল সেটা কিন্তু সিএম পাংকের ডব্লিউতে আসার আগেই হয়েছিল, যখন উনি AEW-তে গেছিলেন। আর সত্যি বলতে গেলে সেই সময় সবাই বলছিল মানে সিএম পাং কি আবার সেই বিজনেসটা করতে পারবে, মানে AEW-তে এসে কি দেখাতে পারবে তার অরাকে। রোমান রেন্সকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলেছিলেন হতে পারে, সেই সময় বিজনেস করেছে, কিন্তু এখন ওর আর ক্ষমতা নেই, এরকম ব্যাপার। আর ওই সময় থেকেই ক্ল্যাশটা শুরু হয়েছিল, সেই নিডল মুভার, সেই টি শার্ট বের করা থেকে। আর সত্যি মনে হচ্ছিল যে ভাই রোমান রেন্স সিএম পাং কি কখনো হতে পারে? এবার যখন হচ্ছে, মানে আমরা যখন সার্ভাইভার সিরিজের সেই ফেস অফ দেখেছিলাম মাঝখানে পল হেমেন, মনে হয়েছিল সত্যি এখানেই টেনশনটা বিল্ড হবে, কিন্তু তার মাঝখানে তোমরা সেথকে ঢোকালে। কিন্তু এবার যখন এদের ম্যাচটা হচ্ছে, না এখানে কোনো পল হেমেন নেই, কিছু নেই ভাই, দুজনে পুরো 1-on-1 সিনারিওতে রয়েছে। হ্যাঁ, সিএম পাং বলছে আমি তোকে ঘৃণা করি, আমি হিংসা করি, আমি জ্বলছি তোকে দেখে, কারণ তুই সমস্ত কিছু পেয়েছিস যেগুলো আমি পাওয়ার জন্য স্ট্রাগল করেছিলাম, আমাকে এতটা সময় লেগেছিল এগুলো পেতে, তো তুই ইজিলি পেয়ে গেছিস। আর এখানে রোমান রেন্সও বলছে তুই যেরকমভাবে ফ্যান্সদের সাথে কানেক্ট হয়েছিস আমিও হব, এরকম ব্যাপার। এখানে কি হতে চলেছে ভাই? রোমান রেন্স টাইটেল ক্যাপচার করবে নাকি সিএম পাং রিটেন করবে? দেখাবে যে আমি বুড়ো নই, আমি ক্ষমতা রাখি, আবার 434 ডেজের রেন দিতে? না, তার জন্য তাকে অনেকটা লম্বা রেন দিতে হবে। নাকি রোমান রেন্স জিতবেন? সিরিয়াসলি ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঘেমে চান হয়ে যাচ্ছি। তোমাদের কি মনে হয়?